দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। বেসরকারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু হতে যাচ্ছে। ইতিমধ্যে এই প্রক্রিয়া চালু করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি চালু করতে এমপিও নীতিমালার কয়েকটি বিষয় সংশোধন করা হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এমপিও নীতিমালা সংশোধনের সভায় শিক্ষকদের বদলির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক শিক্ষা .com-কে সভার আলোচ্য বিষয়গুলোর ব্যাপারে জানিয়েছে। সরকারি শিক্ষকদের বদলিতে কিভাবে আবেদন করা হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কখন আবেদন করা যাবে, কখন ও কিভাবে বদলির প্রক্রিয়া সম্পন্ন হবে, এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার প্রাথমিক সিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে দেশের একমাত্র শিক্ষা বিষয়ক জাতীয় পত্রিকা দৈনিক শিক্ষা .com। ইতিমধ্যে দৈনিক শিক্ষায় প্রকাশিত প্রতিবেদনে আমরা জেনেছি, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত রাখতে সব কাজ অনলাইনে করা হবে। একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এর মাধ্যমে আবেদন গ্রহণ ও যাচাই করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের বিষয় আবেদন ফি। জানা গেছে, অনলাইনে শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ করা হবে। একজন শিক্ষক শুধুমাত্র অন্য প্রতিষ্ঠানে শূন্য পদের প্রেক্ষিতে বদলির আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে বছরের একটি নির্ধারিত সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের তালিকা সংগ্রহ করবে। বিষয়ভিত্তিক শূন্য পদের প্রেক্ষিতে বদলির আবেদন গ্রহণ করা হবে। প্রতিটি আবেদনে লাগবে 500 টাকা। এরপর একটি নির্দিষ্ট সময়ে বদলির আদেশ জারি করবে শিক্ষা অধিদপ্তর। সভায় প্রাথমিকভাবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক দফা আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য জানিয়েছে।